বন্ধুরা, এডুটেনমেন্ট ইউটিউব চ্যানেলে আজকে একটি কবিতা আলোচনা করব। কবিতাটির নাম হচ্ছে দ্য আউল। লিখেছেন এডওয়ার্ড থমাস। এডওয়ার্ড থমাস তার বন্ধু রবার্ট ফ্রস্ট, আমরা জানি আমেরিকার কবি রবার্ট ফ্রস্ট রোমান্টিক কবি, তো তার অনুপ্রেরণায় কবিতা লেখা শুরু করেন। তার কিছু কবিতায় তিনি এডওয়ার্ড ইস্ট অ্যাওয়ে এই ছদ্মনাম বা পেন নামটি ব্যবহার করতেন। এডওয়ার্ড ইস্ট অ্যাওয়ে। তার মৃত্যুর পর প্রকাশিত হয়েছিল পোয়েমস বলে একটা কবিতার সংগ্রহ, লাস্ট পোয়েমস আরেকটা কবিতার সংগ্রহ। আর এই যে দ্য লাস্ট পোয়েম, এতে যে সমস্ত কবিতাগুলো ছিল তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে এ টেল, দ্য হলো উড, লাইটস আউট, দ্য জিপসি, দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য গ্লোরি। এইসব কবিতা তার বিখ্যাত। কবিতাটির সারাংশ আমরা জেনে নিই যে কবি একটা পাহাড় থেকে নেমে এলেন। এই সময় কবি ছিলেন ক্ষুধার্ত, ক্লান্ত এবং শীতার্থ, কিন্তু তিনি সম্পূর্ণ অভুক্ত ছিলেন না। ছাদের তলায় একটু আশ্রয় উপভোগ করার ক্ষমতা তার ছিল এবং ঠান্ডা বাতাসকে প্রতিহত করতে তার শরীরে যথেষ্ট উত্তাপও ছিল। তিনি একটা সরাইখানায় খাদ্য, আগুনের উত্তাপ ও বিশ্রাম পেয়েছিলেন। সরাইখানার বাইরের অন্ধকার ও শীতলতা থেকে নিজেকে তিনি সুরক্ষিত বোধ করেছিলেন। কিন্তু একটা পাহাড় থেকে স্পষ্টভাবে ভেসে আসা একটা প্যাঁচার বিষণ্ণ সুর, আমরা জানি প্যাঁচা হচ্ছে বিষণ্ণতার প্রতীক, সিম্বল অফ মেলাঙ্কলি, তো সেই বিষণ্ণতার সুর তিনি না শুনে পারলেন না। প্যাঁচাটির ডাক তাকে সম্ভবত সেই সব সৈন্য ও গরিব লোকদের কথা মনে করিয়ে দিচ্ছিল যারা খাদ্য ও আশ্রয় পায়নি। তাই তিনি যদিও ভালো খাদ্য ও বিশ্রাম পেয়েছিলেন, কিন্তু তিনি তা উপভোগ করতে পারলেন না। অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে একজন কবি একজন সৈনিক ছিলেন। একজন সৈনিক কবি তার যুদ্ধক্ষেত্র থেকে, মানে যেখানে যুদ্ধ হচ্ছিল সেইখান থেকে, মানে পাহাড়ের ওই পারে যুদ্ধ হচ্ছিল, তা পাহাড় পেরিয়ে তিনি পাহাড়ের এই পারে, পাহাড়ের পাদদেশে একটু আশ্রয়ের স্থানে এসেছিলেন, কিন্তু তার সেই আরাম বোধ আর তিনি উপভোগ করতে পারলেন না। কারণ তার মনে হলো যে তারই মতন আরো অনেক লোক আছে যারা এখনো সেই খোলা আকাশের নিচে যুদ্ধ করছে, না খেয়ে, না বিশ্রাম পেয়ে। তিনি তাদের সঙ্গে একাত্মতা বোধ করলেন, তাদের সঙ্গে এমপ্যাথি এবং সিম্প্যাথি দুটোই তিনি ফিল করতে পারলেন। এবার কবিতাটির সারমর্মটা দেখে নিই, সারাংশ। কবিতাটি পাঠকদের স্মরণ করিয়ে দেয় যে তারা যেন নিজেদের দুঃখ কষ্টকে বড় করে না দেখে। এর কারণ আরও অনেক মানুষ আছে যাদের দুঃখ কষ্ট তাদের চেয়েও বেশি। আর একথা যখন তারা উপলব্ধি করবে, তখন তারা নিজেদের দুঃখ কষ্ট কম অনুভব করবে। যুদ্ধক্ষেত্রে যুদ্ধরত সৈন্য ও গরিব মানুষ যাদের যথেষ্ট খাদ্য ও আশ্রয় নেই, তাদের দুর্দশার প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ করেছে কবিতাটি। চলুন কবিতাটি পড়ি আর তার মিনিং মানে বিশ্লেষণ করছি। ডাউন হিল আই কেম, দেখুন পাস্ট টেন্সে লেখা, এখানে ফার্স্ট পার্সন ন্যারেটিভ। কবি এখানে নিজেই প্রেজেন্ট আছে, ফার্স্ট পার্সন ন্যারেটিভ। বলছে আমি পাহাড়ের পাদদেশে নেমে এলাম, আমি ছিলাম হাংরি অ্যান্ড ইয়েট নট স্টাফড, যদিও আমি অনেকদিন ধরে না খেয়েছিলাম না, কিন্তু আমি সাময়িক ক্ষুধার্ত ছিলাম। কোল্ড, আমি ঠান্ডায় ভুগছিলাম। ইয়েট হ্যাড হিট উইদিন মি, এবং আমার মধ্যে এখনো উত্তাপ রয়েছে। দ্যাট ওয়াজ প্রুফ অ্যাগেনস্ট দ্য নর্থ উইন্ড, এবং এই উত্তাপটাই একটা প্রমাণ রয়েছে আমার মধ্যে যে নর্থ উইন্ডকে সে সহ্য করতে পারবে। ঠিক আছে। টায়ার্ড, আমি ক্লান্ত। ইয়েট সো দ্যাট রেস্ট, আমি আমি ক্লান্ত ছিলাম, সেই জন্য এই যে বিশ্রামটা আমি পাচ্ছি সেটা হ্যাড সিমড, আমার কাছে মনে হলো বিশ্রামটা দ্য সুইটেস্ট থিং আন্ডার দ্য রুফ, ছাদের নিচে সবচেয়ে মিষ্টি জিনিস। ক্লান্তিকর অবস্থার মধ্যে এই যে রেস্ট, সেটা আমার কাছে সবচেয়ে সুইটেস্ট থিং মনে হলো পৃথিবীর মধ্যে। পরের স্ট্যান্জা দেখুন। দেন, তারপর, অ্যাট দ্য ইন, ওই সরাইখানাতে, কবিতাখানে একটা সরাইখানায় এসে উঠেছে। আসলে কবি একজন সোলজার হয়ে কথা বলছে, একজন সোলজার পোয়েট এসেছে। তো এইখানে পরের স্ট্যান্জা বলছে দেন অ্যাট দ্য ইন আই হ্যাড ফুড, তারপর সরাইখানাতে আমি খাবার পেলাম। ফায়ার, আগুন পেলাম, মানে উত্তাপ পেলাম। রেস্ট পেলাম। নোয়িং হাউ হাংরি, কোল্ড অ্যান্ড টায়ার্ড ওয়াজ আই, কারণ আমি জানতাম যে আমি কতটা ক্ষুধার্ত, কতটা ঠান্ডায় ভুগছিলাম এবং কতটা ক্লান্ত আমি ছিলাম, আমি জানতাম। অল অফ দ্য নাইট ওয়াজ কোয়াইট বার্ড আউট এক্সেপ্ট, সমস্ত রাত্রিটাই ছিল নগ্ন এবং কোয়াইট, নীরব। বার্ড, মানে হচ্ছে কোনো কিছুর আবির্ভাব হচ্ছিল না, মনে হচ্ছিল নির্জন। এক্সেপ্ট, শুধুমাত্র একটা কি ছিল, অ্যান আউলস ক্রাই, একটা পেঁচার ডাক ভেসে আসছিল। এ মোস্ট মেলাঙ্কলি ক্রাই, সবচেয়ে বিষণ্ণ একটা চিৎকারের সুর, সেটা হচ্ছে পেঁচার ডাক। সোলজার পোয়েট শুনতে পাচ্ছে তার সরাইখানা থেকে। নেক্সট স্ট্যান্জা।
শেকেন আউট লং অ্যান্ড ক্লিয়ার আপন দ্য হিল। এবং সেই পেঁচার ডাকটা কেঁপে কেঁপে আসছিল, কেঁপে কেঁপে উঠছিল কোথায়? সেই আপন দ্য হিল, পাহাড়ের চারদিকে, পাহাড়ের উচ্চতা বেয়ে, পাহাড়ের সমস্ত দিক ঘিরে একটা পরিষ্কার দীর্ঘ একটা সেকেন্ড, মনকে নাড়িয়ে দেওয়ার মতো একটা সুর কিন্তু ভেসে আসছিল। নো মেরি নোট, এটা কোনো আনন্দের সুর ছিল না। নোট মানে সুর, মেরি মানে আনন্দের সুর ছিল না। নর কজ অফ মেরিমেন্ট, আর এটা কি কোনো আনন্দ সৃষ্টিও করছিল না, আনন্দের সুরও ছিল না আর আনন্দ সৃষ্টিও করছিল না। মেরিমেন্ট বলতে আনন্দ, এনজয়মেন্ট সৃষ্টিও করছিল না এই সুরটা। বাট ওয়ান টেলিং মি, কিন্তু মনে হচ্ছিল এই সুরটা যেন কে আমাকে বলে দিচ্ছে, প্লেইন, একদম প্লেইন ল্যাঙ্গুয়েজ, ক্লিয়ার ভাষাতে বলে দিচ্ছিল, হোয়াট আই এসকেপড, আমি কি রেখে এসেছি, কি ছেড়ে এসেছি, কোথা থেকে পালিয়ে এসেছি, সেটা যেন আমাকে মনে করিয়ে দিচ্ছিল। অ্যান্ড আদার কুড নট, যেটা অন্যেরা মনে করতে পারছিল না, কিন্তু আমি কিন্তু এখান থেকে মনে করতে পারছি। দ্য নাইট অ্যাজ ইন আই ওয়েন্ট, যে রাত্রিটা আমি ফেলে এসেছি, যে রাত্রির মধ্যে সমস্ত কিছু ত্যাগ করে আমি এখানে এসেছি বিশ্রাম নেওয়ার জন্য, আনন্দ উপভোগ করতে, আরাম পাওয়ার জন্য, সেইটা কিন্তু আমি মনে করতে পারছি। তারপরে দেখুন, অ্যান্ড সল্টেড অ্যাওয়ে মাই ফুড, আর এইভাবে আমার যে খাদ্য, যে স্বাদ, যে আনন্দ উপভোগ, সেইটা কিন্তু সল্টেড হয়ে গেল, সেটা লবণাক্ত হয়ে গেল, মানে আমি আমার খাদ্যটা আর কিন্তু সেইভাবে ভোগ করতে পারলাম না এত কিছু মনে করার ফলে। অ্যান্ড মাই রিপোজ, আর আমার যে রেস্ট, বিশ্রাম, সেটাও আমি আর নিতে পারলাম না। সল্টেড অ্যান্ড সোবার্ড, আমার খাদ্যটা কি হয়ে গেছে? বিস্বাদ হয়ে গেছে, এবং সোবার্ড, অসহনীয় হয়ে গেছে, অসহনীয়ও হয়ে গেছে। বাই দ্য বার্ডস ভয়েস, কিসের দ্বারা? ওই পাখিটির গানে, সুরে। স্পিকিং ফর অল, আর পাখিটা যেন সবার কথা বলছে। হু লে আন্ডার দ্য স্টার্স, যারা খোলা আকাশের নিচে শুয়ে আছে, যাদের কোনো আশ্রয় নেই, অসহায় অবস্থায় শুয়ে আছে। সোলজার্স অ্যান্ড পুর, যারা যারা হচ্ছে সৈনিক, খোলা আকাশের নিচে আশ্রয়হীনভাবে শুয়ে আছে, যারা গরিব মানুষ, যারা শুয়ে আছে অসহায় অবস্থায়, খাদ্য বস্ত্র না পেয়ে। আনএবল টু রিজয়েস, যারা রিজয়েস মানে আনন্দ উপভোগ করতে অক্ষম, তো তাদের কথা, গরিব মানুষের কথা, সোলজারের কথা, যারা স্টার, তারার নিচে মানে খোলা আকাশের নিচে শুয়ে আছে অসহায় অবস্থায়, তাদের কথা যেন, তাদের সবার কথা যেন বলছে এই পাখিটার সুর। আর এই সুরের দ্বারাই কিন্তু আমার সমস্ত খাবার সল্টেড হয়ে গেল, আমার এনজয়মেন্ট, বিশ্রাম, সমস্ত কিছু সল্টেড হয়ে গেল। এইখানে কবি একটা মেসেজ দিতে চাইছে যে অন্যের দুঃখের কথাও আমাদের স্মরণ করা উচিত, শুধুমাত্র নিজের আনন্দ উপভোগ নিয়ে ব্যস্ত থাকলে হবে না, আমাদের অসহায় সমস্ত মানুষের কথাই ভাবতে হবে। আর যে সত্যিকারের মানুষ, যার সত্যিকারের সিম্প্যাথি, হিউম্যানিটি রয়েছে, সে কিন্তু পরের কথা ভাববেই না, আর নিজের আনন্দ উপভোগ নিয়েই পড়ে থাকতে পারবে, সেটা সম্ভব নয়, যেটা কবিও কিন্তু পারেনি। ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য।